আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা। চট্টগ্রামের রাউজানের পূর্ব গুজরা আহমদিয়া নুরানি এফতাদিয়া মাদ্রাসার হাফেজখানা ও এতিমখানার শিক্ষার্থীদের জন্য নতুন ভবনের উন্নয়ন কাজের জন্য দেশবাসীর কাছে সহযোগিতা চেয়েছেন মাদ্রাসার পরিচালকগণ, শিক্ষক ও শিক্ষার্থীরা। জানা গিয়েছে ১৯৬৮ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হওয়ার পরে অল্প কিছু ছাত্রছাত্রী নিয়ে মাদ্রাসাটি শুরু হয়েছিল। বর্তমানে প্রায় ২০০ জন শিক্ষার্থী রয়েছে। তার মধ্যে ৫০ জন শিক্ষার্থী ফ্রিতে পড়াশোনা করে এই প্রতিষ্ঠানে। শিক্ষার্থীরা বলেন, আমাদের মাদ্রাসায় ক্লাস করতে অনেক বেশি সমস্যা হয় বর্ষাকালে। বৃষ্টি হলে শ্রেণীকক্ষে টিনের চাল দিয়ে বৃষ্টির পানি পড়ে, এতে আমাদের পাঠদান সমস্যা হয়। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশবাসীর কাছে তাদের মাদ্রাসার নতুন ভবনের জন্য সহযোগিতা চেয়েছেন। আমাদের মাদ্রাসায় একটি নতুন ভবন প্রয়োজন। আমরা সহযোগিতা করলে আমরা নতুনভাবে পড়তে পারবো। আমাদের একটা মাদ্রাসার ভবন প্রয়োজন। এটা ভবন করলে আমরা ভালো করে পড়াশোনা করতে পারবো। আমার নাম তানজিরানুর রাইসা। আমরা চাই আমাদের এখানে যেন একটা নতুন ভ্রমণ হোক। আমাদের এটা পড়তে একটু কষ্ট হয়, এখানে বৃষ্টি পড়লে আমাদের সমস্যা হয়, তাই জন্য আমরা চাই এখানে একটা নতুন ভ্রমণ হোক। মাদ্রাসার সেক্রেটারি মোহাম্মদ মুসা মিয়া বলেন, আমাদের মাদ্রাসায় দিন দিন শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। এলাকাবাসী ও প্রবাসীদের সহযোগিতায় ৫৬ বছর ধরে এই প্রতিষ্ঠান চলছে, কিন্তু আমাদের এই মাদ্রাসায় ভালো একটি ভবন না থাকায় শিক্ষার্থীদের পাঠদানে সমস্যা হচ্ছে। শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমরা উদ্যোগ গ্রহণ করেছি একটি নতুন ভবন নির্মাণে। তবে আমাদের পরিচালকের একার পক্ষে সম্ভব নয়, তাই সবাইকে এগিয়ে আসলে মাদ্রাসাটি টিকিয়ে রাখা সম্ভব। আর রাউজান থানার অন্তর্গত ১০ নং পূর্ব গুজরা ইউনিয়নত ৫ নং ওয়ার্ডের মিজি আর এই মাদ্রাসাখান প্রতিষ্ঠিত পূর্ব গুজরা আহমদিয়া নুরানি এফতাদিয়া মাদ্রাসা ১৯৬৮ সালের মিজি অত্তর এলাকার মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজের যৌথ উদ্যোগে এই মাদ্রাসাখান প্রতিষ্ঠিত পর থেকে অদ্যবধি পর্যন্ত মাদ্রাসাখান চলমান আছে। আর মাদ্রাসাখান ধীরে ধীরে নুরানি উন্নতি করছি, এফতাদিয়া বিভাগ উন্নতি হয়ে আগামীতে একখান অত্তর এলাকা এবং প্রবাসী ভাই হলো যৌথ উদ্যোগে একখান ভবন গরিবার বলি আর একখান আশা করছি। যদি এলাকার মানুষ এবং আর প্রবাসী ভাই যারা আছে, বিশেষ করে আর বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান যারা আছে, তারা যদি চায় এবং প্রত্যেকে যদি সহযোগিতা হয়, আল্লাহ রব্বুল আলামিন দয়া যদি মেহরবান হয়, ইনশাআল্লাহ একখান মাদ্রাসা আর এলাহাত মেজে গড়ন নান খুব কঠিন কিছু ন। যদি আর বাংলাদেশের মেজে আর যে ১৮ কোটি মানুষ আছে, ১৮ কোটি মানুষের মেজে যদি ৫ কোটি মানুষে দৈনিক যদি একটা হাগরি দেয়, বাংলাদেশের মেজে প্রতিদিন একখান মাদ্রাসা সম্ভব। কারণ একটা হাগরি ৫ কোটি মানুষে ৫ কোটি টাকা। আর যে ভবন গরিবাল্লা আর খেয়াল করছি অ্যাপ জাহানে তিমখানা ইঞ্জিনিয়ার আর বাজেট দিয়ে ৫ কোটি টাকা লাগিব। তাই আশা করি আর দেশের মানুষ, ধর্মপ্রাণ মানুষ, ইসলাম প্রিয় মানুষ, কোরআন প্রিয়, হাদিস প্রিয় মানুষ এবং নৈতিক শিক্ষা শিক্ষিত গরিবাল্লায় পোয়ালরে ইসলামের পথে আলোকিত গরিবাল্লাই আর যদি বেগুন যে আন্তরিক হই, ইনশাল্লাহ একটা হাগরি যদি ৫ কোটি মানুষও যদি ৫ কোটি টাকা দিয়ে একদিনে দেয়, ইনশাল্লাহ একখান মাদ্রাসা এই দেশত বে এলাহাত এই সমাজের মেয়ে গড়ন নান ইনশাল্লাহ কোনো অসুবিধা হইতো না। তাই ওনারার মাধ্যমে এবং আরও ছাত্রছাত্রীগুলোর পক্ষতুর দেশবাসীর হাসে, এলাকাবাসীর হাসে, বিশেষ করে আরও প্রবাসী রাউজান পূর্ব গুজরাট প্রবাসী কল্যাণ সমিতি আর সমিতি আছে বিদেশত, তারার বাইরের হাসে বিয়াগুন আছে একখান আকুল আবেদন। ওনারা এই মাদ্রাসাখান মিকা চাইবেন, মাদ্রাসাখান গরিবাল্লাই বলে ইনশাল্লাহ আর সহযোগিতা করিবেন। ছাত্রছাত্রীরা লেখাপড়ার মান বৃদ্ধি করিবাল্লাই বলি ওনারা যেভাবে সহযোগিতা করে এসুন ১৯৬৮ হইতে এই পর্যন্ত ইনশাল্লাহ সামনের পত্তানো ওনারা এভাবে চালিয়ে যাবেন। মাদ্রাসার প্রধান শিক্ষক মৌলানা মোহাম্মদ আমির হোসেন বলেন, এফতাদীয় পঞ্চম শ্রেণী থেকে এই পর্যন্ত প্রায় ৮০ জনের অধিক ছাত্রছাত্রী বের হয়ে বিভিন্ন মাদ্রাসা ও স্কুলে অধ্যয়নরত রয়েছেন। নুরানি তালিমুল কোরআন বোর্ড কর্তৃক অনুষ্ঠিত ৩য় শ্রেণীর কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশগ্রহণ করে অত্র মাদ্রাসার ছাত্রছাত্রীরা A+ সহ শতভাগ পাশ করে সফলতা অর্জন করে আসছেন। মাদ্রাসা ও এতিমখানার নতুন ভবনের উন্নয়নের জন্য সকল প্রবাসী ও দেশের অর্থবানদের আর্থিক সহযোগিতা কামনা করছেন। হচ্ছে যে টিনশিট এবং সেমি ফাঁকা, যার কারণে আমাদের ছাত্রছাত্রী সংখ্যা বৃদ্ধি হওয়ার কারণে আমাদের অস্ত্র প্রতিষ্ঠানে পাঠদানে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। তাই আমরা একটা মাদ্রাসা পরিচালনা পরিষদ নতুন ভবন তৈরি করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন
যাতে ওদের সিদ্ধান্ত পরিকল্পনাগুলো বাস্তবায়ন হয়। সবাই এলাকার আবাল বৃদ্ধ বনিতা সবার আন্তরিক দোয়া এবং সাহায্য কামনা করছি। মাদ্রাসা ও এতিমখানার কর্তৃপক্ষ জানান, প্রবাসী ও এলাকাবাসীদের আর্থিক সহযোগিতায় চলছে মাদ্রাসা ও এতিমখানাটি। প্রাকৃতিক সুন্দর মনোরম পরিবেশে স্থাপিত মাদ্রাসাটিতে দিন দিন ছাত্র সংখ্যা বেড়েই চলছে, যার জন্য দারুণ হিমশিম খেতে হচ্ছে। মাদ্রাসা ও এতিমখানার নিজস্ব নতুন ভবনে তৈরির কাজ শুরু হতে চলছে। ছাত্রছাত্রীর চাহিদার প্রতি লক্ষ্য রেখে পর্যায়ক্রমে বহুতল বিশিষ্ট একটি নতুন ভবন তৈরি করার আশাবাদ ব্যক্ত করছেন তারা। কিন্তু এর জন্য বিপুল অর্থের প্রয়োজন, যা তাদের সাধ্যের বাইরে। বর্তমানে মাদ্রাসা ও এতিমখানায় নিজস্ব নতুন প্রস্তাবিত ভবন তৈরির কাজ শুরু হতে যাচ্ছে, তাই দেশবাসী ও প্রবাসীদের সকলের সাহায্যের প্রয়োজন। গতকাল সোমবার পূর্ব গুজরা আহমদিয়া নুরানি এফতাদিও মাদ্রাসায় হাফেজখানা ও এতিমখানার নতুন প্রস্তাবিত ভবন তৈরির কাজে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি কাজী মোহাম্মদ আব্দুল লতিফ, সহসভাপতি মদিউল আলম, সেক্রেটারি মোহাম্মদ মোসামিয়া, মাদ্রাসার প্রধান শিক্ষক মৌলানা মোহাম্মদ আমির হোসেন, সহকারী শিক্ষক হাফেজ আব্দুল মান্নান, মৌলানা মোহাম্মদ জাবেদ, মৌলানা আব্দুল সবুর, মৌলানা আবু বক্কর, মাস্টার জাহাঙ্গীর আলম, আব্দুল রাউফ, ফয়সাল আজাদ, বাপ্পা দেওয়ানজি। এলাকাবাসী এবং অভিভাবকদের পক্ষে উপস্থিত ছিলেন আহমদ কবির, শামসুল আলম, মোহাম্মদ শফি, হারুন, হায়দার আলী, নূর আলম সহ আরো অনেকে। রহমতে আলম নূরে মুজাসম, রহমতে আলম নূরে মুজাসম, সাহাবীরা আতর বানে ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানে ওই নবীজির গাম। নবীর রহমতে আলম নূরে মুজাসম, রহমতে আলম নূরে মুজাসম, সাহাবীরা আতর বানে ওই নবীজির গা। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين আগামী 13ই ডিসেম্বর মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত হবে, আর 1 ডিসেম্বর থেকে মাদ্রাসার ছাত্রছাত্রীর ভর্তি কার্যক্রম শুরু হবে। মাদ্রাসার নতুন ভবনের জন্য সহায়তা পাঠানোর ঠিকানা বিকাশ নম্বর 018196499667। ব্যাংকে সহায়তা পাঠাতে পারেন আল আরফা ইসলামী ব্যাংক, নোয়াপাড়া পতেরহাট শাখায়। অ্যাকাউন্ট নম্বর 061112005342 6। আমির হামজা, বিহঙ্গ টিভি, রাউজান, চট্টগ্রাম।